তোমায় মনে পড়ে শুভ 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 দিন কৃষক দলের জন্মদিন শুভ 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 দিন আজকের এই দিনে তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে আজকের এই দিনে তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে আজকের এই দিনে শুভ 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 দিন কৃষক দলের জন্মদিন শুভ 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 দিন কৃষক দলের জন্মদিন শুভ 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 দিন শুভ 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 একখানে খারাপ আচ্ছা আপনি মাথায় থাকবেন আমার তিনি কারণ না আসি দেখি লোক
বিএনপি দুর্দিনের কান্ডারি নলছিটি উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনতা জনাব সেলিম কাজী সাহেব, আপনারা তাকে গণতালির মাধ্যমে একটু শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন নলছিটি উপজেলা পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, নলছিটি পৌর সাবেক মেয়র জনতা জনাব মজিবুর রহমান মজিবুর ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন মহিলা দলের অন্যতম নেত্রী সূর্যময় শাহ, সাবেক কাউন্সিলর, বর্তমান কাউন্সিলর জনাবা নুরুন্নাহার। এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন নলছিটি উপজেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব মোহাম্মদ মিন্টু সাহেব। জনাব মোহাম্মদ মিন্টু সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের মাঝে উপস্থিত হয়েছে নলছিটি উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সেলিম কাজী। আরও উপস্থিত আছেন নলছিটি পৌরসভার বিএনপির সভাপতি মজিবুর রহমান, পৌর মেয়র। আরও উপস্থিত আছেন উপজেলা কৃষক দলের সম্মানিত সভাপতি, যুগ্ম আহ্বায়ক, অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে অসংখ্য নেতাকর্মী আসছেন। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই র্যালি ও আলোচনা সভা আপনারা সফল করার জন্য আমার কৃষক দলের পক্ষ থেকে, নলছিটি কৃষক দলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের মাঝে একটু কেক বিতরণ করা হবে, কেক কাটা হবে। আপনারা ধৈর্য সহকারে সবাই এখানে থাকবেন, কোনো হইহুল্লা করবেন না। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। সংগ্রামে উপস্থিতি, এখন এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন নলছিটি পৌর বিএনপির দুর্দিনের কান্ডারি, নলছিটি পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মজিবুর রহমান খান। জনাব মজিবুর রহমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নলছিটি উপজেলার শাখার সম্মানিত সভাপতি, সবাই উপস্থিত আছেন নলছিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেক্রেটারি সেলিম গাজী, সবাই উপস্থিত আছেন আজকের যার উদ্দেশ্যে কৃষক দলের সভাপতি। প্রিয় ভাইয়েরা আমার, আজকের ৪৪তম কৃষক দলের সম্মেলন এবং আলোচনা র্যালি। মরহুম জিয়াউর রহমান এদেশে প্রথমেই একটি কৃষকের সংগঠন করেছিলেন। সেই সংগঠন হল বাংলাদেশ কৃষক দল কৃষক। আমার নেতা জিয়াউর রহমান তৎকালীন আপনারা দেখেছেন, অনেক ইয়াং জেনারেশন সেদিন দেখে নাই, তিনি মাঠে ঘাটে কৃষকের সাথে কাজ করেছেন, খাল কাটছে, গাছ লাগিয়েছেন, মাছের চাষ করেছেন। এই দেশের যত উন্নয়ন, কৃষিতে যত উন্নয়ন করছেন, সে হইল আমার নেতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কৃষক আছে, দেশ আছে, কৃষক নাই, দেশের যে অবস্থা 12টা বাজিয়ে হয়েছেন শেখ হাসিনা। আজকের দেখা যায় আমরা বিগত দিনে আজকের 16টি বছর দেখেছি কৃষকের জন্য এই ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনা কিছুই করে নাই। কৃষককে এদেশের সবচেয়ে অবহেলিত অবস্থায় রেখেছেন। কৃষক তার ন্যায্য দাম পায় নাই, ফসলের ন্যায্য দাম পায় নাই। তারা এই দেশের সবচেয়ে এখন দুরবস্থায় বাংলাদেশের কৃষক। আমি মনে করি এই দেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে লাভাত্তা হয়েছে, এদেশে কিছুই করেন নাই। আমাদের দেশের কৃষক ৫,০০০ টাকা লোনের জন্য এই সরকার
কমরে গামছা লাগিয়ে কমরে দড়ি লাগিয়ে চালান দিয়েছেন, তার চেয়ে আর দুঃখ কিছুই থাকতে পারে না। আপনারা জানেন 2001 সালে 1996 সালে যখন খালেদা জিয়া ক্ষমতা আসে তখন কিন্তু কৃষকের 5,000 টাকা সুদ সহ মওকুফ করে দিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, আপনারা সুসংগঠিত হবেন। আমি একটি কথা বললেই নাই, যেটা বর্তমানে এখন এই দেশে একটা স্থিতিশীল অবস্থা আছে, সেই স্থিতিশীল অবস্থাকে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনা দিল্লিতে বসে কাউকে জানিয়েছেন, আর মোদী সরকারের সাথে তিনি ওখানে আঘাত করে এই দেশের মানুষ কিভাবে অস্থিতিশীল অবস্থায় থাকে সেইটাই তিনি উন্নয়ন চাইছেন। ভাইরা আমার, আজকের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বলতে কিছু না, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ধৈর্য ধরব, ওনাদের ফাঁদে আমরা পা দেব না। আজকের কিন্তু ওনারা একটা এখানে একটা ভাত পেতেছে যে হিন্দু মুসলমান বা হিন্দু মুসলমান না আমার দেশে, সে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের লোক, বাংলাদেশে সে বাঙালি হিসাবে পরিচিত আমার ভাই। তাই শেখ হাসিনার কথায় এদেশের উস্কানিতে আমার দলের নেতা কর্মীদেরকে আমি অত্যন্ত সহকারে মোকাবেলা করার জন্য অনুরোধ করছি। আমি